আমরা এখন দেখে নিব যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি, তারপর আমরা প্রমাণটা শুরু করব। আচ্ছা, তাহলে আমাদের আজকে প্রমাণের বিষয়টা হচ্ছে এমন, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই জেড হলে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এস স্কোয়ার প্লাস 2y ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2z ডিভাইডেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল 2x বাই হচ্ছে 1 মাইনাস এস স্কোয়ার ইন্টু 2y ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 2z ডিভাইডেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার। এটা হচ্ছে আজকের আমাদের প্রমাণের বিষয়। আজকে যে আমরা ত্রিমিতিক গাণিতিক সমস্যাটার সমাধান বা বলা যেতে পারে প্রমাণ করব, সেই প্রমাণটা করতে যে আমাদের একটু ডিফারেন্ট বা একটু ভিন্ন রকম ধারণা ব্যবহার করতে হবে। নর্মালি আমরা কি করি, যে যেটা দেওয়া থাকে সেটা ধরে আগাই, মানে ক্যালকুলেশনটা শুরু করে দেই, কিংবা বাম পক্ষ ধরে ক্যালকুলেশনটা শুরু করি, এরপর আমরা প্রয়োজনীয় সূত্র বা অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করে থাকি। কিন্তু আজকের এই যে গাণিতিক যে প্রমাণটা, সেই প্রমাণটা করতে গেলে প্রথমে আমাদের একটু অন্যরকম ধারণা ব্যবহার করব আমরা। এখন কথা হচ্ছে সেই ধারণাটা আসলে কি। সেই ধারণাটা হচ্ছে এখানে যেমন যেটা দেওয়া আছে, এই যে এটা হচ্ছে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স ওয়াই জেড, এটা দেওয়া আছে। আমরা এটা দিয়ে তো অঙ্কটা শুরু করব বা গাণিতিক সমাধানটা শুরু করব, কিন্তু এর আগে যে কাজটা করব, যে এক্স ওয়াই জেড এটা সমান কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত ধরে নিব, কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত ধরে নিব। এখন কথা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত তো আছে 6টি, কোন অনুপাতটা আমরা এক্স ওয়াই জেড ধরে নিব। আচ্ছা, এটা নির্ভর করবে কিসের উপরে, এই যে যেমন এখানে কি দেওয়া আছে, 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এই যে ফরম্যাটটি আমরা এখানে দেখি, 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এই ফরম্যাটটি দ্বারা কোন ত্রিকোণমিতিক অনুপাতের মান বা সূত্র বা অনুসিদ্ধান্তের ধারণা পাওয়া যায়, সেই বিষয়টা খেয়াল করে আমরা এক্স ওয়াই জেড সমান কোন ধরনের ত্রিকোণমিতিক অনুপাত ধরে নিব, সেই সিদ্ধান্তটা আমরা নিব। এখন দেখি, আমাদের হয়তো জানা আছে যে tan 2a সমান কি লেখা যায়, লেখা যায় 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a, এই যে tan 2a। তাহলে tan 2a সমান 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a লেখা যায়। এখন দেখি এই যে 2x 1 মাইনাস s স্কোয়ার, অর্থাৎ আমরা যদি x সমান tan a ধরি, তাহলে কিন্তু এই ফরম্যাট আর এই যে ফরম্যাটটার মধ্যে একটা মিল পাওয়া যায়, তাই না? আসলে কিন্তু মিল পাওয়া যাচ্ছে। যেহেতু মিলটা পাওয়া যায়, এই জন্য আমরা কি করব, x সমান tan a ধরবো, আর এই যে y, তাহলে y সমান ধরবো tan b, আর এই যে z, আর z এর স্থল ধরবো tan c। কেন ধরবো, tan 2 এর যে অনুসিদ্ধান্তটা আছে তার সাথে আমরা 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বা 2y ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার কিংবা 2z ডিভাইডেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার, এই ফরম্যাটটির মিল পাচ্ছি tan 2 এর অনুসিদ্ধান্তের সাথে। এই জন্য আমরা মানে হচ্ছে কি ধরে নিব, যে tan a ধরবো x এর স্থলে, অর্থাৎ x সমান tan a ধরবো, y সমান ধরবো হলো tan b, আর z সমান ধরবো tan c। তাহলে কিন্তু আমরা সিদ্ধান্তটা নিতে পারলাম tan 2 এর অনুসিদ্ধান্তের সাথে যদি মিলে যায়, এই বিষয়টা খেয়াল করে আমরা এই সিদ্ধান্তটা নিতে পারলাম। আচ্ছা, তাহলে আমরা এখন গাণিতিক ক্যালকুলেশনটা শুরু করতে পারি। তাহলে আমাদের সমাধানটা শুরু হলো। সমাধান, তাহলে আমরা প্রথমে কি করব, মনে করি x সমান tan a, তারপর হচ্ছে y সমান tan b, আর z সমান tan c। এটা কিন্তু আমরা মনে করে নিলাম। আর এই সিদ্ধান্তটা আমরা কিভাবে নিলাম বা কিভাবে ধারণাটা দাঁড় করলাম, এটা আমরা কিছুক্ষণ আগে আলোচনার মাধ্যমে
আমরা এটা বোঝার চেষ্টা করলাম, আর আশা করা যায় আমরা সব এটা বুঝতে পারছি। এইখানে এখন দেখি এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে হলো x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান এক্স ওয়াই জেড। তাহলে আমরা এখানে লিখি যে x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান হলো এক্স ওয়াই জেড। বা এখন আমরা কি করব, এই যে আমরা ধরে নিচ্ছি এটা এখানে স্থাপন করতে পারি। তাহলে এখানে লিখবো আমরা tan a প্লাস tan b প্লাস tan c ইকুয়াল হচ্ছে tan a ইন্টু tan b ইন্টু tan c। এটা লেখা যায়। বা এখানে আমরা tan a প্লাস tan b রাখলাম বাম পক্ষে, আর tan c টাকে ডান পক্ষে নিয়ে যাই। tan c কে যদি ডান পক্ষে নিয়ে যায় তাহলে মাইনাস tan c এখানে হচ্ছে প্লাস tan a ইন্টু tan b ইন্টু tan c। এখন আমরা কি করতে পারি, এই ডান পক্ষে মাইনাস tan c কমন নিতে পারি। তাহলে এখানে আমরা কমন নেই মাইনাস tan c। এখানে কমন নিলে কি হচ্ছে, এখানে হচ্ছে 1 মাইনাস, এখানে যদি মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে অবশ্যই মাইনাস হবে। আর এখানে লেখা যেতে পারে tan a ইন্টু tan b। এখন যদি আমরা সাইড চেঞ্জ করি, এখানে কি গুণ অবস্থা আছে 1 মাইনাস tan ইন্টু tan b, তাহলে এটা বাম পক্ষে নিয়ে আসলে এটা কি হবে, ভাগ হবে। বাম পক্ষে নিয়ে আসলে হবে এটা কি, ভাগ। বা এখন tan a প্লাস tan b এখানে ভাগ হলে 1 মাইনাস tan a ইন্টু tan b ইকুয়াল হচ্ছে মাইনাস tan c। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। এই পর্যন্ত আমরা কিন্তু গাণিতিক যে ক্যালকুলেশনটা করা হলো, আমরা কিছু ধারাবাহিকতা মেনটেন করে এই পর্যায় পর্যন্ত চলে আসলাম। এখন কথা হচ্ছে যে এই অবস্থা থেকে আমরা কি করতে পারি, এই অবস্থা থেকে আমরা কি করতে পারি। আচ্ছা, তার পূর্বে আমরা tan a প্লাস b সমান কি হয় সেটা একটু দেখে নিই। কি দেখে নিচ্ছি, tan a প্লাস b সমান কি হয় বা কি লেখা যায়, বা tan a প্লাস b যে অনুসিদ্ধান্ত সেটা সমান কি লেখা হয়ে থাকে। আচ্ছা, tan a প্লাস b সমান হয় tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এটা হচ্ছে tan a প্লাস b এর অনুসিদ্ধান্ত। তাহলে এই অনুসিদ্ধান্তটা এখানে যদি আমরা ব্যবহার করি, আমরা দেখি এই যে ডান পক্ষটি, এই অংশটি আর এই অংশটি কিন্তু হুবহু একই। তাহলে এখানে tan a প্লাস b, তাহলে এখানে আমরা tan a প্লাস b লিখতে পারি। তাহলে আমরা লিখে ফেলি, এখানে কি লিখবো, tan a প্লাস b লিখলাম। এরপর আমরা কি করতে পারি, এখন হচ্ছে ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা যদি ব্যবহার করি। আচ্ছা দেখি সেটা কি, যে tan ঋণাত্মক কোণে tan অনুপাত ঋণাত্মক হয়। ঋণাত্মক কোণে tan অনুপাত কি হচ্ছে, ঋণাত্মক হচ্ছে। এখন এই ধারণাটা যদি আমরা বিপরীত ভাবে চিন্তা করি, কিভাবে চিন্তা করি, বিপরীত ভাবে। এখন সেটা কি, আচ্ছা এরকম, তাহলে মাইনাস tan থিটা সমান tan মাইনাস থিটা হয়। মাইনাস tan থিটা সমান কি হবে, tan মাইনাস থিটা। যদি tan মাইনাস থিটা সমান মাইনাস tan থিটা হয়, তাহলে কেন নয় মাইনাস tan থিটা সমান tan মাইনাস থিটা, অবশ্যই লেখা যায়। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, এই ডান পক্ষে তাহলে লিখতে পারবো tan মাইনাস c। তাহলে আমাদের কিন্তু একটা চলে আসলো ফরম্যাট। এখন উভয় পক্ষ থেকে আমরা tan অপসারণ করতে পারি। tan, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, ব্যাপারটা দ্বারা হচ্ছে a প্লাস b সমান মাইনাস c। তাহলে দাঁড়াচ্ছে a প্লাস b সমান মাইনাস c। এখন উভয় পক্ষকে আমরা 2 দ্বারা গুণ করব। কি করব, 2 দ্বারা গুণ করে। আচ্ছা করে ফেলি, তাহলে হচ্ছে 2a প্লাস 2b সমান মাইনাস 2c।
আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলাম। এরপর আমরা উভয়কে tan নিব। তাহলে নিব tan 2a প্লাস 2b সমান সমান tan মাইনাস 2c। আমরা এই ক্ষেত্রে এসে উভয় পক্ষে কি বললাম, এই ক্ষেত্রে বা এই পর্যায়ে এসে আবার উভয় পক্ষে tan নিলাম। এরপর আমরা যে কাজটা করতে পারবো সেটা কি, সেটা হচ্ছে tan a প্লাস b। আমরা কিছুক্ষণ আগে যে tan a প্লাস b যে অনুসিদ্ধান্তটা দেখলাম সেটা এখানে আমরা প্রয়োগ করতে পারবো। কি করতে পারবো, tan a প্লাস b। আর এটা কি লেখা যাবে, tan 2a প্লাস tan 2b ডিভাইডেড বাই 1 মাইনাস tan 2a ইন্টু 2b। অর্থাৎ এখানে এই ক্ষেত্রে 2a টাই হচ্ছে a, 2b টা হচ্ছে b। তাহলে আমাদের অনুসিদ্ধান্ত কি ছিল, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে এখানে যেহেতু 2a আছে তাহলে এখানে আমরা জাস্ট খালি a এর স্থলে 2a আর b এর স্থলে 2b লিখলাম। অর্থাৎ আমরা মূলত এখানে tan a প্লাস b এর অনুসিদ্ধান্তটাই ব্যবহার করলাম। আর এখানে ঋণাত্মক কোণের tan অনুপাত কি হয়, ঋণাত্মক হয়। তাহলে আমরা এখানে পাবো মাইনাস tan 2c। এখন আমরা কি করতে পারি, আর গুণন করতে পারি, যেটাকে আমরা কোণাগুণী গুণ বা আর গুণন বলি। এখানে যদি একটা 1 থাকবে মাইনাস tan 2c এর নিচে বা ভাগাকার, এখানে আমরা 1 ধরে নিতে পারি বা 1 ধরে নেই। তাহলে এখানে কি হচ্ছে, tan 2a প্লাস tan 2b। আবার ক্যালকুলেশন সুবিধা থেকে আমরা 1 ও লিখে রাখতে পারি, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে আরো সুবিধা হবে বললাম। আর এখানে হবে মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস 1, আর এখানে হবে প্লাস, সরি মাইনাস 1 হচ্ছে না, এখানে হচ্ছে মাইনাস tan 2c আছে। তাহলে 1 এর সাথে মাইনাস tan 2c গুণ করলে কি হচ্ছে, মাইনাস tan 2c। আর a মাইনাস আর a মাইনাস মিলে হচ্ছে প্লাস প্লাস, তাহলে হচ্ছে tan 2a ইন্টু tan 2b ইন্টু tan 2c। আচ্ছা, আমরা এখন আর গুণনটা করলাম, করে এই অবস্থাটা পেলাম। এরপর কি হবে, এরপর বা এখন আমরা tan 2c কে বাম পক্ষে নিয়ে আসি, মাইনাস tan 2c কে বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে এই মাইনাসটা হয়ে যাচ্ছে প্লাস। তাহলে tan 2a প্লাস tan 2b প্লাস tan 2c, আর এখানে সমান হবে tan 2a ইন্টু tan 2b ইন্টু tan 2c। তাহলে আমরা কিন্তু একটি পর্যায়ে চলে আসলাম। এখন এর পরবর্তী ধাপে কি করতে হবে, এর পরবর্তী ধাপে tan 2 এর যে অনুসিদ্ধান্তটা আছে সেটা ব্যবহার করব। tan 2 এর অনুসিদ্ধান্ত, তাহলে সেটি কি, আচ্ছা আমরা একটা দেখে নেই tan 2 এর সমান কি লেখা যায়। যদিও আমরা এটা পূর্বে আলোচনা করে নিলাম একবার, কখনো আলোচনা করছি, আলোচনাটা করা হয়েছে কেন আমরা x সমান সমান tan a, y সমান সমান tan b এবং z সমান সমান tan c ধরবো, সেই বিষয়টা ধারণাটা আলোচনা করতে চাই। কিন্তু আমরা tan 2 এর অনুসিদ্ধান্তটা একবার দেখে নিয়েছিলাম। আবার লিখি আমরা tan 2 এর অনুসিদ্ধান্ত। tan 2 হলো 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a। এটা হচ্ছে tan 2 এর অনুসিদ্ধান্ত। তাহলে এই ক্ষেত্রে আমরা tan 2a, tan 2b, tan 2c প্রতিটি ক্ষেত্রে এই tan 2 এর অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে পারি। তাহলে এখন আমরা এটা ব্যবহার করব। আচ্ছা, এখানে কি ছিল, tan 2a। আচ্ছা, আমরা ক্যালকুলেশন সুবিধার্থে এটা আরেকবার লিখে রাখতে পারি। এখানে tan 2a প্লাস tan 2b প্লাস tan 2c। আচ্ছা, সমান সমান হচ্ছে tan 2a ইন্টু
এটা আমাদের দরকার নেই আপাতত, মিশিয়ে দিচ্ছি। tan 2a into tan 2b into tan 2c। আমরা এখন কি করব, যে tan 2 এর যে অনুসিদ্ধান্তটা আছে সেটা ব্যবহার করব। তাহলে এখন সেটা আমরা ব্যবহার করি। তাহলে হচ্ছে 2 tan a divided by 1 minus tan square a। এখানে a 2a ছিল, এই জন্য আমরা a ব্যবহার করলাম। এখানে যে 2b আছে, তাহলে এখানে জাস্ট কি করব, ওটাই ব্যবহার করব, জাস্ট খালি b লিখব। তা 2 tan b 1 minus tan square b প্লাস, আর এখানে হবে 2 tan c 1 minus tan square c। আর এখানেও ঠিক তাই, 2 tan a 1 minus tan square a into 2 tan b 1 minus tan square b আর into 2 tan c 1 minus tan square c। আচ্ছা, আমরা প্রতিটি ক্ষেত্রে tan 2 এর যে অনুসিদ্ধান্তটা আছে সেটা ব্যবহার করলাম। এখন আমরা দেখি যে আমরা প্রথমে কি ধরে নিচ্ছি। ধরে নিচ্ছি যে x সমান tan a, y সমান tan b আর z সমান tan c। এখন এই যে আমরা ধরে নিলাম প্রথম দিকে, ধরে নিয়ে তো আমরা ক্যালকুলেশনটা শুরু করছি। এখন এই tan a tan b এবং tan c এর স্থলে x y z যদি আমরা স্থাপন করব, আচ্ছা এখন করলে দেখি কি দাঁড়ায়। অতএব তাহলে এটা হবে 2x বাই 1 মাইনাস s স্কয়ার। tan a সমান যেহেতু আমরা x ধরছি, তাহলে tan a স্থলে বসালাম আমরা x, আর tan b সমান y ধরছি, তাহলে এটা হবে 2y 1 মাইনাস 2y বাই হচ্ছে 1 মাইনাস y স্কয়ার। এটা হচ্ছে প্লাস, আর এখানে আছে 2 tan c, আর tan c এর স্থলে হবে z, তাহলে এখানে আমরা হবে লিখব 2z বাই 1 মাইনাস z স্কয়ার ইকুয়াল, এখানেও ঠিক তাই হবে 2x 1 মাইনাস s স্কয়ার ইন্টু 2y 1 মাইনাস y স্কয়ার ইন্টু 2z 1 মাইনাস z স্কয়ার। তাহলে এই যে আমাদের যে অবস্থাটা আসলো অবশেষে, হ্যাঁ আমাদের কিন্তু আমরা দেখাতে পারছি বা প্রমাণ করতে পারছি। এই যে আমাদের যে প্রমাণের বিষয়টা সেটা কিন্তু অবশেষে আমরা দাঁড় করাতে পারলাম। শুরুটা আমরা কিভাবে করলাম, এই যে x y z কে tan a tan b tan c ধরে নিয়ে আমরা গাণিতিক ক্যালকুলেশনটা শুরু করলাম, আর শেষে এসে কি করলাম, tan b tan a tan b tan c এর স্থলে x y z স্থাপন করলাম, করে আমরা যে প্রমাণের বিষয়টা সেটা শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারলাম। আচ্ছা, যেহেতু প্রমাণটা শেষ, তাহলে এখন আমরা লিখে দিচ্ছি প্রমাণ। আশা করি যে আজকের যে গাণিতিক ক্যালকুলেশনটা একটু ভিন্ন রকম ছিল। শুরুটা আমরা একটু ভিন্নভাবে করছি, কিন্তু শেষ পর্যন্ত আমরা প্রমাণটা করতে পারছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।